খারাই কইতাছে কি গাছ কিনছেন কি আসবাবপত্র বানাইছেন ওই গাছের ভিতরে তো শোল হয়ে গেছে গা। ওই গাছের ভিতরে বাতি হইলে যেমন শোল হয়ে যায়, তাহলে তো শোল হওয়া গাছের ভিতরে তো আর সার থাকে না, কারণ সার পাইকিয়া গুঁড়ো হয়ে গেছে। মকরুমারি ধরবেন বললো, হুজুর আপনি যেই গাছ আনতে আমাকে পাঠাইতেছেন ওই গাছের ভিতরে শোল হয়ে গেছে। সুরে সুরে একটা ধমক দিছে, মকরুম তুই যা এখান থেকে। কাঠুরিয়া ঘাস কাটতে গেছে, ঘাস কাটতে যায় দেখে কিছুক্ষণ কাটছে মতনই ভিতরে শোল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি কইতে পারু আমার সে ক্ষমতা আছে? এই ক্ষমতা যদি অর্জন করতে হয় তাহলে আপনাকে বেলায়েত অর্জন করতে হবে। বেলায়েত কই পাইবেন? চার দোকানে পাইবেন? যদি চার দোকানে বেলায়েত পাওয়া যেত তাহলে প্রত্যেকটা চার দোকানওয়ালা বাদশা হয়ে যেত। ইব্রাহিম আহদাম 7 মুলুকের বাদশা, যারা মুরব্বী তারা ইতিহাস জানেন। খারাপ লাগে বলবো? আমি আগেই বলছি এটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে কোনো নরমাল কথা হবে না, কোনো ফাঁসিকি কথা হবে না। কালকে সকালে যেন শহীদ দরবেশ, মন্টু দরবেশ, তাজেল দরবেশ তাদের দিকে আঙ্গুল উঠাইয়া এলাকার মানুষ না বলতে পারে তোমরা শিল্পী এটা গান করাইছো, তারা ভালো গান করে না, উল্টা উল্টা কথা কইছে। এটা আমি করতে পারবো না, হালিম গান করতে পারবে না, কারণ আমরা দুজনই সুরেশ্বরী বাবার গোলাম। ইব্রাহিম আহদাম একদিন কি করলো, মানে 7 মুলুকের বাদশা সুলতান, বাদশারও বাদশা তিনি। আসা একজন বাদশার সিংহাসনটা কেমন হয়, তিনি যে জায়গায় থাকে বলেন কেমন হবে? প্রতিদিন ওই বাদশা ওই সিংহাসনটা একটা দাসী পরিষ্কার করে। তো দাসী একদিন পরিষ্কার করতে যায়, সিংহাসনের উপরে হাত পড়ে গেছে। হাতটা দিয়া দেখে কি নরম বিছানাটা, মনে চাইলো বিছানাটার ভিতরে শুইতে। দাসী আস্তিক যে বিছানা, বাদশা তখন বাসায় নাই, আমি শুয়ে পড়ি। শুয়ে পড়লো, শুয়ে দাসী আরামে ঘুমাই গেছে। হঠাৎ করে বাদশা ইব্রাহিম আহদাম কি করলো, এই কথা বললো না, এই যে পায়ে হাত রেখে বলি, শোনো ইতিহাস। ঘুমায় গেছে বাদশা, ঘরের ভিতরে আইসা দেখে তার কাজের মেয়ে তার সিংহাসনে শুয়েছে। এটা কি বাদশা মেনে নিতে পারে? আমাদের কিছু বড় লোক আছে, তাদের সবার ভিতরে কিন্তু একজন মানুষ, অনেক মানুষরে বসতে দেন, আছে না? এই ময়লা হয়ে যাবো, বসিস না, ও তো মানুষ না, ও মানুষ। হ্যাঁ, যে মানুষকে মানুষ সম্মান করতে না পারে কখনো মানুষ, মানুষ রূপে কিন্তু কখনো মানুষ। ইব্রাহিম আহদাম হাতে চাবুক নিল, এই দাসী তুমি অন্যায় করেছো, তোমার বিচার হবে। কি করলো, হাতের ভিতরে চাবুক নিয়ে দাসী দাঁড়িয়ে আছে, তার পৃষ্ঠের ভিতরে বাড়ি মারলো। একটা করে বাড়ি মারে আর দাসী হাহা করে হাসে। ইব্রাহিম বাদশা বলে, ওরে দাসী, আমি তোরে চাবুক মারি, তুই কেন হাসিস? দাসী কয়, ও বাদশা, আমি কিছুক্ষণ সময় তোমার বিছানার উপরে শুয়েছিলাম, এই কারণে তুমি আমার পৃষ্ঠে চাবুক মারলে। আমি তো ব্যথা পেয়েছি, তারপর হাসতেছি। এটার কারণ হলো মাত্র কিছুক্ষণ সময় আমি তোমার বিছানায় শুয়েছি দেখে তুমি আমার পৃষ্ঠে চাবুক মারলে। আমি আমার চিন্তা করি না ও বাদশা, আমি তোমার চিন্তা করি, যদি একটুখানি শোয়ার জন্য আমার পৃষ্ঠে চাবুকের আঘাত পড়ে তুমি কত বছর যাবত এই বিছানায় শুয়ে আছো, তাহলে তোমার পৃষ্ঠে যে কত চাবুকের বাড়ি পড়বে সেই চিন্তাই আমি করতেছি। হালিম দেওয়ান বলছে, কুকুরের এমন একটা স্বভাব, মনিবের দরজা কখনো ছাড়ে না। দাসীরও চিন্তা, আমি যা আমাকে যিনি বাঁচিয়ে রাখলো, খাওয়ায় পড়াইয়া আমার পৃষ্ঠে বাড়ি মারলো, আমার মনিবের পৃষ্ঠে যে কতগুলা বাড়ি পড়ে, সেই দুঃখে দাসী হাহাত করে হাসে। কিছু কষ্টে কিন্তু হাসি চলে আসে। ইব্রাহিম বাদশা চলে গেল, হায় হায়
দাসী যে কথা বলছি এটা তো কখনো চিন্তা করি না, আমি তো দাসীরে মারলাম, তাহলে আমার পৃষ্ঠে কত বাড়ি পড়বো। ইব্রাহিম আহদাম 7 মুল্লুকের সিংহাসন ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন একটি কবরস্থানে ডিউটি করলো, গুরুর সাথে দেখা হলো, গুরুর পায়রবি করলো, পায়রবি করতে 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 তিনি কামিলিয়াত অর্জন করলো। একদিন হাতে বড়শি নিয়ে এক পুষ্কুনির পারে তিনি মাছ ধরতেছে। একজন পাগলায় কইতাছে, ও ইব্রাহিম আহদাম, শুনেছি তুমি বাদশাহী ছেড়ে দিয়েছ, বাদশাহী ছেড়ে দিয়ে তুমি কি পেলা? ইব্রাহিম আহদাম কয়, ওরে পাগল, আমি কি পেয়েছি করে বুঝাবো, একটু ধর না হাতের ভিতরে একটি সুতা, হাতের ভিতরে একটি সুই নিয়ে পানির ভিতরে মারলো। সুই পানির ভিতরে পড়লে খুঁজে পাওয়া যায়, বলে আমি কি পেয়েছি তোমাকে দেখাচ্ছি বলে সুই পানিতে ফেললা, এটার সাথে দেখার সম্পর্ক কি? ইব্রাহিম আহদাম কয়, একটু না সব। ইব্রাহিম আহদাম পানির মাছকে বলল, ও মাছ, আমি যদি কামিলিয়াত অর্জন করি পারি, আমার গুরুর পায়রবি করি, আমার শরীর গোলামি করেছি, যদি একদিনও আমার দয়ালের চরণে সেবা দিতে পেরেছি, আমি যদি কামিলিয়াত অর্জন করে থাকি, ও মাছ, আমার কথায় সুইটা নিয়ে আয়। মাছে মুখে করে স্বর্ণের সুই নিয়ে আইছে। ইব্রাহিম আহদাম বলে, ওই মাছ, আমি তো স্বর্ণের সুই চাই নাই, আমি যেটা ফালাইছি ওইটাই দে। আরেকটি মাছ মুখে করে ইব্রাহিম আহদামের সুইটা নিয়ে আইছে। এখন ওই লোক বলতেছে, এটা বুঝলাম না। ইব্রাহিম আহদাম বলতেছে, ওরে পাগল, এক সময় আমার কথা আমার দাসী শোনে নাই, এখন আমার কথা মাছের প্রাণী শোনে। ছেড়ে দিয়ে গুরুর গোলামি করে, আমার গুরুর গোলামি করে, বাবা সুরেশ্বরের গোলামি করে, মকরুমারি দরবেশ যেমন পানির ভিতরে মধু সৃষ্টি করেছে, ইব্রাহিম আহদাম তার গুরুর পায়রবি করাতে ওই মাছও তার কথা শুনে। তাহলে বেলায়েতটা এত সহজ না, অর্জন করতে হয়, এটা মাতৃগর্ভের থেকে আসে। তাই আমার সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারি, আমার কামাল নুরি। ও দরবেশ নুরি চাই না রে দুনিয়ার জমিদার, কিছুই থাকবে না। 1000 কোটি টাকার মালিক হলেও যাবার সময় যদি ভালো কাজ করে যাও, তাহলে বলবো ফেরেশতার মতো মানুষটা চলে গেল। 1000 কোটি টাকার কথা বলবে না। আর যদি আমার মতো নাদান হও, আমার মতো ফাঁসে খাও, তাহলে বলবো শয়তানটা দেশটা ভালো হয়েছে। তাই বাবা, এমন কর্ম করে যাও যাতে তুমি মৃত্যুর পর তোমাকে নিয়ে মানুষ ভালো ভালো কথা বলে, সুন্দর কথা বলে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারি, সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারি, সকল দুঃখ দূরে যাইতো, তুই হইলে আমারি, আমার দরবেশটা তোর দিলে চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না রে দুনিয়ার জমিদারি,
মন্টু দরবেশ তাই না রে দুনিয়ার জমিদারি দাদু দরবেশ তাই না দুনিয়ার জমিদারি আমার কিসের ব্যস্ত কিসের দুর্যোগ আমি কি ভয় করি আমি কি কিসের কিসের দুর্যোগ রে ও শহীদ রে আমি কি ভয় করি ওই আমার কামাল নবী গো ওই আমার চান দরদি আলম চান হাইরা বিলাম করি এই পার হইতে এই পার যাইতে সাইরা বিলাম করি আমি কি ভয় করি
ইয়ার কবিতারি কাপুর করবে সে বদল চাই না তুমি আমি